মামা। ঠিক যা ভেবেছি। আরে উপরে কি দেখছো গুলটে মামা? বুঝলি রে, আকাশটা মনে হয় 1.5 ফুট নিচে নেমে এসেছে। আকাশ নিচে নেমে এসেছে? তুমি বুঝলে কেমন করে? সব হিসেবের ব্যাপারে। সব হিসেবের ব্যাপার। আকাশ কত উঁচুতে তুমি কিভাবে হিসাব করলে শুনি? অনেক কঠিন হিসাব, তোদের মাথায় সব ঢুকবে না ক্যালটা বুলাস। ঠিক ঠিক ঠিক, বুঝেছি। আজকের আড্ডায় বরং তুমি অন্য কিছু নিয়ে আলোচনা করো। হ্যাঁ বল, কি নিয়ে তোরা ডিসডুস করতে চাস বল। ডিসডুস? এ কি ডিসডুসটা কি গুলটা মামা? ডিসকাস বলছে গুলটে মামা। তোরা দেখছি ল্যাটিনিয়ান ভাষাটা জানিসই না, যত সব ক্যালটা বুলাস। জয়গুরু। বল বল, কে নিয়ে আলোচনা নিয়ে মানে আলোচনা করতে চাস বল। আচ্ছা বলো তো, হাতি কিভাবে নিঃশ্বাস নেয়? এ কি রে ভাই, কেন নাক দিয়ে? পাঁচু, তুইও এত ক্যালটা বুলাস হয়ে গেছিস। ছি 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 ছি। কেন? হাতির কি নাক আছে? হাতির নাক নেই। নাকের বদলে সুর সেট করা দেখিস নি? তাহলে হাতি কিভাবে নিঃশ্বাস নেয়? কান, কান দিয়ে। কান দিয়ে? হাতির বডিটা দেখেছিস কত বড়? এত বড় বডিতে আমাদের মতো এমন স্মল সাইজের নাকের ফুটো দিয়ে কি কাজ চলে? ও তাই কান দিয়ে শ্বাস নেয়। আরে এই জন্যই তো হাতির কান এত বড় হয়। অত বড় বডি মেনটেন করতে কত হ্যালোজিন গ্যাস লাগে তুই জানিস? জয়গুরু। হ্যালোজিন গ্যাস? ইয়েস ইয়েস, হাতি হ্যালোজিন গ্যাস নেয় আর জেলুসিন গ্যাস ছাড়ে। অক্সিজেন আর কার্বন অক্সাইড না? না। উফ, ওরে বাবা কি গরম লাগছে। আচ্ছা হাতি কি খায় গুলতে মামা? নিরিমিষ। হাতি টোটাল ভেজিটেবল। আরে টুল্লা টেবিল হবে গুলটে মামা, ভেজিটেবল। মানে কাঁচা কলা, কাঁচা নারকেল, কাঁচা শশা, কাঁচা আলু, সব কাঁচা খায়? তাহলে কি রান্না করে খাবে ক্যালটা বুলাস? কোনো পুরুষ খায় না? কলা, নারকেল, শশা, আলু, উচ্ছে, ঝিঙা এগুলি কি ফ্রুটস নয়? আলু, পটল, উচ্ছে, ঝিঙা এগুলো ফ্রুটস? এগুলো হলো সবজি ফ্রুট, বাকিগুলো সব ফল ফ্রুট। পাঁচরে শরীরটা কেমন কাঁপছে রে। তুমি ড্রাগন ফ্রুট দেখেছো গুলটা মামা? হোয়াট ফ্রুটস? আরে ড্রাগন ফ্রুটস। ড্রাগন ফ্রুটস ডিম পারে? আরে না, এই ড্রাগন ফ্রুটস গাছে হয়, এক ধরনের ফল, নতুন বেরিয়েছে। মানে তোরা জানলি কেমন করে? বাজারে চলো, দেখতে পাবে হারুদা শহর থেকে 2-3 পিস আনিয়েছে। হোয়াট? হারু এসব ফ্রুটস বেচছে? চল তো দেখে। কামান কামান গুলটে মামা। এই চল। ড্রাগন ফল, ড্রাগন ফল। আরে তুমি গন্ধ শুকছো কেন? দেখছি একটা দেশি বা পোল্ট্রি না মানে জঙ্গলি ড্রাগনের ফল। এসব তুই কি বলছিস গুলটে? টাটকা ফল নিয়ে এসেছি। হারুদা, তুমি জানো না যে কি দেবদাস্টিক ফল এনেছো তুমি? এই ফল যদি একবার ফেটে যায় না, ড্রাগনের বাচ্চা বেরিয়ে পড়বে। চুপ কর কেলটা বুলাস। জানিস সেই ফলের গন্ধে যদি গলতপুরে ড্রাগন ঢুকে পড়ে না? ওই তোরা যা তো, ব্যবসায় এসে যত ঝামেলা। এই চলো গুলটে মামা, চলো। হারুদা, সাবধান করে দিয়ে গেলাম, সোজা বাড়ির চালের ডেরামে ফলগুলো ঢুকিয়ে রাখো। চালিয়ে আয়। চল রে ঘটন। যত সব উজবুকানি কথাবার্তা। আচ্ছা গুলটে মামা, তুমি কি সেই সত্যি ড্রাগনের কথা বলছো? মুখ দিয়ে আগুন বের হয়েছে। গল্পের বইতে একবার ছবি দেখেছিলাম।
আমি কি তোদের মিথ্যে ড্রাগনের কথা বলছি ক্যালটাবুলাসের দল? এই ড্রাগনের সাথে এই ড্রাগনের সম্পর্ক কোথায় গুলতে মামা? শুনবি তাহলে। আবার গল্পে ঢুকছে কিন্তু তবে শর্টে বলবে গুলটে মামা। হ্যাঁ সেটাই বলবো, আনশটে বললে তোরা ভয় পেয়ে যাবি। ইয়ে, ভয়? ভয়ের গল্প? মারাত্মক ভয়ের, ভেরি ভয়ঙ্করিং। আরে দূর, বলো তো তুমি। সেবার আমি একটা কাজে পৌঁছেছিলাম জাপান নামের এক দেশে। কি কাজে? ওই যে জাপানের রাজপ্রাসাদ রং করার কন্ট্রাক্ট পেয়েছিলাম। তুমি ঘর বাড়ি রঙও করতে? ওরে ক্যালটাবুলাস, ঘর বাড়ি নয়, শুধু রাজপ্রাসাদ রং করতাম। আমার আন্ডারে 5,000 রং করার মিস্ত্রি কাজ করতো, জানিস? আরে বাবা গল্পে ঢোকো না। এত হর প্রোগ্রামই করলে বলবো না বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তুমি বলো বলো। জাপানের রাজপ্রাসাদটা ছিল বিশাল বিশাল, বড় লম্বা, আমাদের হাই স্কুলের মতো। 3-4 বছর হয়ে গেল রং করেই যাচ্ছি। প্রথমে ব্ল্যাক, তারপরে গ্রিনের উপর আবার হালকা ইলু। ইয়ে, ইলু? সেটা আবার কি রং? রে ইলু রং চেনে না? ওরে হলুদ রে, হলুদ। ও ইয়েলো, ইয়েলো বলো, ইয়েলো। চিকাট, তুই আমার থেকে বেশি রং চিনিস। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? রং প্রায় শেষই হয়ে গেছিল, শুধু 4টে রান্নাঘর আর রাজামশাইয়ের বাথরুমটা বাকি ছিল। তারপর কি হলো? বেশ, একদিন হঠাৎ কি দুমুদ্দুম কাঁপুনি শুরু হলো। ভূমিকম্প? আরে না, ড্রাগন। কি? ড্রাগন জাপান দেশের সাইডে যে সমুদ্রটা ছিল সেটা থেকে উঠে এসেছে একটা বড় ড্রাগন। আর ওই ড্রাগনটার পায়ের চাপেই পুরো জাপান কাঁপছিল। সমুদ্র থেকে ড্রাগন উঠে এসেছে? ওটা কি ড্রাগন মারছিল? এ রে দাঁত। আর আমি বলবোই না। থাক তাহলে, বলতে হবে না। মানে ঠিক আছে, এত জোর করছিস যখন বলছি। এ বাবা, জোর করলাম কোথায়? আচ্ছা ঠিক আছে, বলো বলো, তারপর কি হলো? সমুদ্র থেকে ড্রাগনটা রোজ বিকেলে উঠতো, তারপর হাঁটতে হাঁটতে গ্রামে ঢুকে যেত। তারপর আবার কি, ড্রাগনটা গ্রামে ঢুকে হাঁস মুরগি টপাটপ খেয়ে ফেলছিল। ড্রাগন হাঁস মুরগি খায়? তাহলে কি খাবে? গাছ পাথর? যত সব ক্যালটাবুলাস, কিচ্ছু জানে না। তারপর কি হলো? জাপানের রাজা চাংপাং তো তার সেনাপতি চাং ব্যাংকের পাঠালো ড্রাগন মারতে। যেমন কথা তেমনি কাজ, চ্যাং ব্যাং তো বিশাল একটা রামদা নিয়ে ড্রাগন মারতে গেল। ড্রাগন মারতে রামদা নিয়ে গেছিল? তারপর কি হলো? তারপর আবার কি, চাং ব্যাং ড্রাগনটার মুখোমুখি হতেই ড্রাগনটা মুখ দিয়ে আগুন ছুটতে লাগলো। ব্যাস, চাং ব্যাং ঠ্যাং তুলে দৌড়। কি অবস্থা! ড্রাগনটার উৎপাত বেড়েই চলল। রং করা বন্ধ হয়ে গেল, স্কুল বন্ধ হয়ে গেল। শেষে রাজা চাং পাং আমাকে ডেকে পাঠালো। চুইং চুং 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 পুং গুং টুং। নিয়ং ড্রাগন মানাং পানুং যাও চুঙ্গাম। রাজামশাইয়ের নির্দেশ, খেলাও যায় না। আরে কি নির্দেশ? শুধু তো চুংমুং বললো। জাপানিজ ভাষার কথা বলছিলাম ক্যালটাবুলাস। রাজা আমাকে ওই ড্রাগনটা মারতে পারলে আমাকে চুংপুং দেবে। মানে? প্রাইজ দেবে। আর তাই তুমি ড্রাগন মারতে চলে গেলে? আরে ক্যালটাবুলাস, করিও ভাবিও না। তাই প্রথমে আমি ভাবলাম ড্রাগনটা সমুদ্র থেকে উঠে যদি হাঁস মুরগি খায়, তার মানে ওর খুব খিদে পেয়েছে। তাই ভাবলাম খেতে দিয়ে ওর মাথাটা ঠান্ডা করতে হবে, খুব স্বাভাবিক। খিদে পেলে কাউর মাথা তো ঠিক থাকে না। তা তুমি কি খেতে দিলে? হাঁস মুরগি? না রে, প্রথমে ভেজিটেবল খাওয়ানো প্র্যাকটিস করলাম। জাপান দেশে প্রচুর কলা গাছ পাওয়া যেত, দিলাম কলা গাছ খেতে। ড্রাগন কলা গাছ খায়? কেন, হাতি খেতে পারলে ড্রাগন কেন খাবে না? আচ্ছা, মানে খেয়েছিল? এই ছিল মানে কচর করে খেয়েছিল। কিন্তু হঠাৎ দেখলাম হাম্বা করে ডাক দিতে শুরু করেছে। ড্রাগন হাম্বা করে ডাকছিল? গরু টাইপের ড্রাগন নাকি? এ কে রে?
ওটা ডাক না, গলা চুলকোচ্ছিল, কলা গাছ খেয়ে ড্রাগনটার গলা চুলকানি শুরু হয়ে গেল। ব্যাস, গলা উঠিয়ে কি ডাক ছাড়তে শুরু করলো। ইস, একটা পশু এভাবে কষ্ট পাচ্ছে, কি করি হঠাৎ দেখি মাঠের পাশে একটা বুনো ফলের গাছ। মাঠে বুনো ফল গাছ? মাঠে? কেন, থাকে না নাকি? আচ্ছা, তারপর আমার কি মনে হলো, কচু খেয়ে গলা চুলকোলে পিসিমা আমাকে পাতিলেবু খাওয়াতো। ব্যাস, মনে পড়ে গেল ব্যাপারটা। দৌড়ে গিয়ে ওই ফল গাছটা থেকে টপাটপ কয়েকটা ফল পেড়ে ড্রাগনটাকে খেতে দিলাম। ও ও ও ও জয়গুরু, তারপর? দেখলাম ফলগুলো খেয়ে ড্রাগনটা কেমন শান্ত হয়ে গেল, হাম্বা ডাকটাও বন্ধ হয়ে গেল। তারপর চুপ করে মাঠে শুয়ে ঘুমিয়ে পড়লো। জয় গুরু। সেই ফল খেয়েই ড্রাগনটা শেষ পর্যন্ত শান্ত হলো, জাপান দেশ বেঁচে গেল। সেই থেকেই ওই ফলটার নাম হলো ড্রাগন ফল। জয় গুরু। আর ওই ড্রাগনটার কি হলো? পোষ মেনে গেল। রাজপ্রাসাদের পেছনে রাজামশাইয়ের খাটালের পাশেই ড্রাগনটার জন্য একটা ঘর করে দিলাম, বুঝেছিস? ড্রাগনটা ওখানেই থাকতো, রোজ 50টা করে ড্রাগন ফল খেত। হাঁস মুরগি খাওয়া ভুলেই গেল, ওই ফল খেতে যেও কি ভালোবাসতো। এই রে, আর নিতে পারছি না রে। চল নরাদার দোকানে যাই, চা খেতে হবে। মাথাটা কেমন ঝমঝম করছে রে। হ্যাঁ, চল। ঠিক আছে চল, এই জন্যই তো বলছি ওই ফল হারুদা গলতপুরে ঢুকিয়েছে। ওই ফলের গন্ধে যদি ড্রাগন চলে আসে না, তখন আমায় কিন্তু কিচ্ছু বলতে পারবি না। ডেলি 50টা 100টা ফল দিতে হবে, যত সব ক্যালটাবুলেশন মতো ব্যাপার। এই চল দেখি, চা খাই। কেউ চল। হ্যাঁ, চলো। গোলটি বাবু, আপনি কিন্তু আপনার ওই ড্রাগনটারে চা বিস্কুট খেতে দিতে পারতেন। আমি শুনেছি অনেক জাতের ড্রাগন কিন্তু চা দে বিস্কুট খেতে ভালোবাসে। নড়া, ড্রাগন নিয়ে মস্করা করা বন্ধ কর। ওই ড্রাগন ফলের গন্ধে ড্রাগন ঢুকলো বলে তারপর ড্রাগনটা তোর দোকানে চা খেতে এলে ডাবল চিনি দিয়ে চা করে দিস, সঙ্গে 2টো প্রজাপতি বিস্কুট। যত সব ক্যালটাবুলাস কথাবার্তা। ড্রাগন ফ্রুট খেলি বাঘ খাবে কদবেল। নড়া, এইসব ভয়ঙ্কর ম্যানিমেল নিয়ে ভুলভাল কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। এই বলছি অ্যানিমেল। চুপ কর। এই কেসটা কি হলো? চুরি করে পালাচ্ছে মনে হয়। নরদা, শিগগিরই দোকান বন্ধ করো, সব বনাশ হয়েছে। ওরে বাবা গো! কি হয়েছে রে কেটু? আরে আমাদের পাড়ায় শুনছি ড্রাগন পাখি ঢুকেছে, মুখ দিয়ে আগুন বার করছে। What? সে বিশাল সাইজের পাখি, ঢিলাদের বাড়ির উঠান থেকে 3টে মুরগি নিয়ে পালিয়েছে। যার তার বাড়ি ঢুকে নাকি হাঁস মুরগি নিয়ে পালাচ্ছে। লোকজন বলছে মানুষও নাকি খায়। এই পাঁচুরে। আরে তোরই এইসব কে বললো? ও কেটু, সারা গলতপুর জেনে গেছে, ঢিলার বাবাই প্রথম দেখেছে। আমি বাড়ি গেলাম, বাড়ি গেলাম। বলেছিলাম ড্রাগন ঢুকবে, ঠিক ঢুকে গেল। এ কি? সে শুনি আপনি ভয় ভিতরে ঢুকে পড়েছেন গুলটি বাবু। What ভয়? ব্যাপারটা কিন্তু সত্যি চিন্তার নরাদা। ভয়ের ওই কেটুর বারোয় কথা বলার অভ্যেস। সেবারে ওর মার মেলোডি হলো, সবাই রে রটায় বেড়ালো, গলতপুরে নাকি জাপানি মশা ঢুকি পড়েছে। জাপান দেশে মশাও আছে? থাকলে পরে তোর কি? আমি আর এখানে থাকবো না। চল বলছি। হ্যাঁ, চলো গুলটা মামা। এই মানে কোথায়? ওই ড্রাগন পাখিটাকে ধরতে যাচ্ছ? মানে কেটু সবসময় বাড়িয়ে বলে তো ড্রাগন পাখি। দেখ গে, বিলিতি চড়ুই পাখি থেকে ভয় খেয়ে গেছে ড্রাগন। আমাকে ড্রাগন চেনাচ্ছে। গুলটি বাবু মনি হতেছে ভয় খেয়ে গেছে গো পাঁচু ভাইপো। নড়া! পাঁচু, এখানে আর থাকা যাবে না।
নড়া, ওই ড্রাগন পাখিকে তোর দোকানের সামনে আমি যদি বেঁধে না রেখেছি তবে আমার নাম কিন্তু ঘটনি থাকবে। ইয়ে মানে তোকে আমি চ্যালেঞ্জ দিলাম, চল হরি বাপ হরি বাপ। হয়ে গেল। পুঁটি মাছ ঠিক মতো ধরতে পারেনে, উনি ধরিছেন ড্রাগন। বলেছে মশা মারতি, চলে গেছে শ্মশান্তি। হরি বল। আমাকে চ্যালেঞ্জ, আমাকে আইকে। আমি বাবা বাড়ি যাব। পাচুদা, ড্রাগন পাখির ব্যাপারটা যদি সত্যি সত্যি হয়। এই না না, সত্যি তো বটেই। তা না হলে ওই লোকগুলো ভয় পাচ্ছিল কেন? তাছাড়া দেখছিস না, রাস্তাঘাটে কোনো লোকজন নেই, সব কেমন ফাঁকা। হ্যাঁ, লাটাইদার দোকান বন্ধ দেখলে না? এত তাড়াতাড়ি লাটাইদাকে দোকান বন্ধ করতে দেখেছো কোনোদিন? ড্রাগন পাখি বলে কিছু হয় নাকি? আমি তো জীবনে এমন পাখির নামই শুনিনি। দেখো গিয়ে বড় সাইজের বক দেখেছে হয়তো। রাইট, হ্যাঁ বক খুব ভালো পাখি, চিন্তা করিস না। নড়াকে যখন আমি চ্যালেঞ্জ করেছি, ওই বক পাখি আমি ধরবই। কিভাবে ধরবে? তোরা চট করে হারুদার দোকান থেকে 2 পিস ড্রাগন ফল এনে দে তো। আমার মনে হচ্ছে বক ও ড্রাগন ফলের গন্ধেই গলতপুরে ঢুকে পড়েছে। বক হাঁস মুরগি খায়? চিকার কালটা বুলাস, মশা কখনো জাপানি হয়? একবার যদি ওই বকটাকে ধরতে পারি না, কি করবে? পুষবে? বুলটিকে প্রেজেন্ট করো। ইয়াই গুরু, দেখি 2 পিস ড্রাগন ফল নিয়ে আয়। চল দেখি হারুদা দোকান খোলা রেখেছে কিনা এখনো। চলো পাচুদা। চিৎকার গোদা, তুই থাক আমার সাথে, তোরা যা। আমরা আমাদের বাড়ির পেছনটায় আছি। যাতে দৌড় দিয়ে ঘরে ঢুকে যেতে পারো, তাই না? গোদা, লজ্জা করে না? একটা বককে ভয় পাস? চল। আমরাও যাই, দেখি হারুদা দেয় কিনা ড্রাগন ফ্রুটস। এখনো আসছে না পাচুদারা। ড্রাগন ফল না আনতে পারলে আমি কিন্তু বক ধরতে পারবো না। বকের মুখ দিয়ে কি আগুন বেরোয় গুলটা মামা? কিছু কিছু চাইনিজ যুবকের মুখ থেকে বেরোয়। আমি বাড়ি যাই গুলটা মামা। গুলটে মামা, ও গুলটে মামা বাড়ি ঢোকো, বাড়ি ঢোকো। বক না, অন্য কোনো পাখি হাঁস মুরগি নিয়ে পালাচ্ছে। ড্রাগন না তো? না না, চিৎকার, তাহলে আমি কোনো পাখিকে ভয় পাই না। ফল দে। বাজার পর্যন্ত যেতেই পারিনি, ফল দে। এত ভিটু টাইপের কালটা বুলাস হয়ে গেছিস তোরা, সামান্য একটা বারোটকে ভয় পাচ্ছিস? বারড। বারোট, ও বার্ড, বার্ড বলছে গুলটে মামা, বার্ড। গুলটা মামা সরে যাও। এই পালা, পালা সবাই পালা। ডেরা 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 এমন ভয় পেয়েছে যে জ্বর এসে গেছে। আরে ওটা উট পাখি ছিল গো গুলটে মামা, চিড়িয়াখানা থেকে পালিয়েছিল। চিড়িয়াখানার লোকজন ধরে আবার খাঁচায় ভরে দিয়েছে।
তুমি নাকি ড্রাগন ধরেছ? উট পাখির ভয়ই কুপোকাত। উট পাখি কি ড্রাগন ফল ভালোবাসে গুলটে মামা? নরাদার সঙ্গে যে চ্যালেঞ্জ নিলে এখন সেটার কি হবে গুলটে মামা? আমি আর চ্যালেঞ্জ নেও না রে। তাহলে তুমি কি নেবে গুলটে মামা? হিসাব। গুলটে মামা কি জয়। ও ও বাবা গো। গুলটে মামা। কি গো গুলটে মামা, এক মনে কি ভাবছো গো? ভাবছি ভূমিকম্প তো সবসময় মাটিতেই হয়, কখনো যদি আকাশে ভূমিকম্প হয়। আকাশে ভূমিকম্প? এসব তুমি কি বলছো গুলটে মামা? কেন, কে বলছে মানে? মাটি কাঁপলে আকাশ কাঁপতে পারে না? আলবাত পারে, তখন সেটাকে তাহলে আকাশকম্প বলবো। হ্যাঁ, এরপর ঘর কাঁপলে বলবি ঘর কম্প, বডি কাঁপলে বলবি বডি কম্প। যত সব ক্যালটা বুলাস, তোরা আকাশের কি জানিস, কি বুঝিস? আকাশ হইল বিশাল একটি জায়গা। আকাশে মেঘ ভাসিয়া ভাসিয়া বেড়ায়। বর্ষাকালে আকাশ থেকে বৃষ্টি পড়ে, এছাড়া আকাশ দিয়া প্লেন চলে। এই কে রে পাঁচু, এই কে? ঘটনাটাকে আকাশ নিয়ে রচনা বলতে কে বলেছে? ওরে ক্যালটা বুলাস, আকাশ হলো বিশাল স্কাই। স্কাই যেখানে গ্রহ উপগ্রহগুলি ঘুরে বেড়ায়। গ্রহ? ও ও গ্রহ উপগ্রহের কথা বলছো তুমি? ইয়েস, বলতো কটা গ্রহ আছে আকাশে? মানে কটা যেন পড়েছিলাম, 365টা। না না, আমার তো মনে হয় 30টা। হ্যাঁ হ্যাঁ পাঁচুরে, এগুলো এত অনশিক্ষিত, আকাশে কটা গ্রহ ঘুরছে সেটাও জানে না। তাহলে তুমিই বলো। 7টা, বুঝেছিস? 7টা রে, 7টা। শিবেন শিবেন শিবেনটা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আর শনি আর রবি। কিছু জানে না। আমি তো জানতাম 9টা। আর উপগ্রহ কটা আছে? মাত্র 2টো, অমাবস্যা আর পূর্ণিমা। এই গুলটে মামা, এই থাক 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 থাক, ওই সব আকাশ টাকাশ নিয়ে আলোচনা এখন বন্ধ করো, মাথাটা কেমন ঝিমঝিম করছে গো। তার থেকে বরং নরদার দোকানে চলো, চা খাই। ঠিক ঠিক বলেছিস, চল। পড়াশুনোর কথা বললেই চা খেতে ইচ্ছে করে না? তাহলে চাঁদ সূর্য পৃথিবীকে কি বলবো গুলটে মামা, তুমি একটু বলে দাও। গুলটে মামা। আচ্ছা গুলটে মামা, তুমি ঠিক জানো তো যে আকাশে 7টা গ্রহই ঘোরে, সোম থেকে রবি? তাহলে কি এমনি এমনি দিনগুলির নাম সোম মঙ্গল শনি রবি হয়েছে ক্যালটা বুলাস? এই দিনের নামের সঙ্গে গ্রহের কি সম্পর্ক গুলটে মামা? এ কি রে, তোরও দেখছি গ্রহ টরহ সম্পর্কে কোনো নলেজই নেই। প্রত্যেকটা দিনের সঙ্গে গ্রহের বিশাল সম্পর্ক। গ্রহগুলি আকাশে খুব স্পিডে ঘুরতে 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 আরে কত ঘুরবে? আরে বুদন না, হাতে আবার রসগোল্লার ভাঁড়। বুদন? এই রসগোল্লা কোথায় বুদন? এই সরো সরো, হাতে সময় নেই, রসগোল্লা নিয়ে যাচ্ছি, দেখছো না? এই মানে বলছি কি রসগোল্লা খাবে? আমিও রসগোল্লা খেতে খুব ভালোবাসি, কি মিল। আমরাও খাই। এই না না, সেজো দাদু এসেছে। সেজো দাদু রসগোল্লা খেতে ভালোবাসে, 4টা নিয়েছি। মা মনে হয় সেজো দাদুকে 4টেই দেবে। সেজো দাদু মনে হয় একটা খাবে না, ওটা আমি খাবো। তোর সেজো দাদু রসগোল্লা খেতে তোদের বাড়িতে এসেছে বুঝি? মোটেই না, আমার সেজো দাদু কথা বলা পুতুল খেলা দেখায়। পাশেই কোথায় প্রোগ্রামে এসেছিল, তাই পুতুলটা আমাদের দেখাতে এসেছে। তোর সেজো দাদু কথা বলা পুতুল খেলা দেখায়? চল আমিও দেখবো, আমারও না হেব্বি লাগে। এই আমরাও যাবো, চল না বুদন, আমরাও যাই। চিকার, লজ্জা লাগে না? বুলটি সেজো দাদু মানে তো আমারও সেজো দাদু, তাই না বুদন? মোটেই না, মা যদি জানতে পারে না দেবে তোমায়। আমি বাবা যাই, বুম বুম পিপি পিপি। এই যা। বুদনের সেজ দাদু ইজ বুদনের সেজ দাদু। হট করে তোমার সেজ দাদু বলতে গেলে কেন? ভাবলাম এই সুযোগে বিনা পয়সায় কথা বলা পুতুল খেলা দেখা যাবে। হ্যাঁ, ঘটনটা ঠিক বলেছে। সেটা আগে বললেই হয়। চল কোথায়? সেজো দাদুর কাছে, কামান কামান। চল রে। ওর নাম হলো মিনি। আমি চাই খাই চিনি।
পুজোর সময় নতুন জামা কিনি এই দারুন 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 আমারও যে কি ভালো লাগছে সেজো দাদু। এ বাবা, এত বড় ধেড়ে লোকটা তোমাকে সেজো দাদু বলছে। মেসোমশাই বলুন, মেসোমশাই আপনার বয়স কত? ইয়া কি দিয়েছে দেখ ঘটন, বুলটি দিকে বলতে হবে। এই দারুন মানে না মিনি উনি তো বুলটির সেজো দাদু, তার মানে আমারও মানে আমাদের সকলের সেজো দাদু। চেষ্টা কেমন গন্ডগোল লাগছে না? ঠিক আছে মিনি, তুমি তো অনেক ছোট, তোমাকে সব ভাবতে হবে না। ঠিক আছে, ভাববো না, তবে লোকটাকে সুবিধা ঠেকছে না। হে হে। ভেন্ডি, তোরা বাড়ি যাবি না? মা তো চিন্তা করছে নাকি? ইয়ে মানে গুলটে মামা, আর একটু থাকি না। আচ্ছা বলো তো, আমি যে এই মিনিকে নিয়ে তোমাদের আনন্দ দিচ্ছি, আমাকে তোমরা কি বলবে? কেন সেজো দাদু? এ বাবা কিছু জানে না। ভেন্ট্রিলোকুইস্ট। ভেন্টি? লুকুইস্ট। আরে না, ভেটিনোকুলিস্ট। এ বাবা বলতে পারলো না, ওটা ভেন্টিলোকুটিস্ট। আমাকে এবার মনে হচ্ছে একটু উঠতে হবে। ঠিক আছে, নো প্রবলেম, অল রাইট, গুড ভেন্টু। চল রে পাচু, সেজো দাদু এখন রেস্টিং করবেন মনে হচ্ছে। ইয়ে মানে আসছি আমরা। হ্যাঁ, এই এই চল তোরা চল। ভেরি ব্যাডিস্টিক ব্যাড ডাল, ভেরি ব্যাডিস্টিক ক্যালটাবুলাস ডাল। ডাল? কিসের ডাল? আরে দূর, ডাল না ডল মানে হচ্ছে পুতুল। গোলটি বাবু ভাবতেছে ওই ডাল বুঝি ওনারে ধেরে খোকা বলিছে। না গো নরদা, ধেড়ে খোকা নয়, ধেড়ে লোক বলেছে। ভাগ্যি ধেরে ইঁদুর বলেনি। ফেস সামলে টক্কর বলে দিচ্ছে। এই শান্তি। এই গুলটে মামা, ওই পুতুলটাকে তুমি খামোকাই দোষ দিচ্ছ। হোয়াট খামোকা? তাহলে দোষ কি ওই পুকুর পাড়ের নন্দ ঘোষকে দেব? সবই ওই সেজো দাদুর খেল গো গুলটি বাবু। ওই পুতুল মিনি কি কথা বলতেছিল নাকি? আসল কথা তো বলতেছিল বুদনের সেজো দাদু। হাত দে পুতুলের ঠোঁট দুটো নাচতেছিল। আরে এটাই তো খেলার মেন তিরিশ গো গুলটে মামা। হোয়াট? তার মানে বলছিস এসব ওই ভেন্টি দাদুর খেল? একদম। নরা, চা দে, ডাবল পুন চিনি মেরে চা দে বলছি। কেন ওই ভেন্টি দাদুর উপর রাগ করি আমার ক্ষতি করবেন কেন শুনি? আমি তো চায়ের গ্লাস ছুঁয়ে প্রতিজ্ঞা করব। কি প্রতিজ্ঞা করবে গুলটে মামা? ওই দাদু ভেন্টি খেলা দেখায় বলে এত বেশি দমক, পুতুলের মুখ দিয়ে টেট্টিস করে যা ইচ্ছে তাই বলবে। এবার আমিও বুদনকে দেখাবো। আরে কি দেখাবে বলবে তো? আমিও এমন ভেন্টি পুতুল খেলা দেখাবো। আমার পুতুল বুদনের সামনে বলবে ওর ওই সেজো দাদু ডাবুল ধেড়ে দাদু। বুলটিও দেখবে আমিও কেমন ভেন্টিগুলো করতে পারি। তুমি পুতুল কোথায় পাবে? তোরা সামান্য একটা পুতুল জোগাড় করতে পারবি না? চলে আয়। কোথায়? পুতুল জোগাড় করতে হরি বাপ। এই যা। চল রে, দেখ এবার আবার কি করে। বোঝো ঠেলা, এ কোন নন্ড ভণ্ড নখ ভগবান তৈরি করি পাঠালেন কে জানে। লটারি কাটতে উনি ছুটেছেন ব্যাটারি দোকানে। হরি বল। গুলটে মামা, শোনো না, এমন ট্রিক শিখতে হয়। তুমি কথা বলবে অথচ লোকে ভাববে পুতুল কথা বলছে। আমাকে ট্রিক্স শেখাস না। আমি এমন ট্রিক্স জানি না, দেখবি আমি কথাই বলবো না, শুধু আমার পুতুল কথা বলবে। কিভাবে? ওরে ক্যালটা বুলাস, ট্রিক্স করে। আরে টেরিক্সটা কি সেটাই তো বলবে। আগে পুতুল জোগাড় করে আন। আমরা কোত্থেকে পুতুল পাবো? ইস, চমচমটা যদি আমার সঙ্গে এখন থাকতো না। চমচম? এই সেটা আবার কে? ওই মিনি চিনির মতো আমারও একটা ভেন্টি পুতুল ছিল। জয় গুরু। কবে? কোথায়?
কখনো তো দেখিনি আমরা। দেখবি কি করে, সে অনেক বছর আগেকার কথা। ইস, চমচমকে নিয়ে আমি কত খেলা দেখিয়েছি। কোথায়? শ্রীমতী লঙ্কা দেশে। আমি শ্রীমতী লঙ্কা দেশের রাজার খাস ভেন্টিকুলু হিসেবে চাকরি করেছিলাম, বুঝেছিস কালটা বুলাস? জয় গুরু, তার মানে আবার গল্প। থাক, তাহলে শুনতে হবে না। এই না না না, বলো 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 গুলটে মামা প্লিজ বলো। বলছিস ঠিক আছে, এত করে যখন তোরা বলছিস শোন তালে। তখন আমার কাজ ছিল রোজ বিকেল বেলায় শ্রীমতী লঙ্কা দেশের রাজাকে ভেন্টিকুলু খেলা দেখানো। কিন্তু চমচম একদিন করলো কি, গুলটে মামা। এই যে গুলটে, তোমার সমসমাস কি বলে? কিছুই না, দুঃখ করে বলে এত কম পয়সায় কি খেলা দেখানো চলে। কোনো সমস্যাই নাই, দেব পয়সা যা চাই, শুরু হোক সমসমের বুলি। তাহলে রাজার ভান্ডা খুলি। রাজা মশাইকে দেশের কেউ মানেই না। রাজা মশাই নিজেই খেতে পায় না, চকচকে জামার নিচে ফুটো স্যান্ডো গেঞ্জি পরে, চোরকে না ধরে ভালো লোককে গারদে পড়ে। কি কি হচ্ছে সব? বন্ধ করো, বন্ধ করো, পিয়াদা বন্দি করো ওই সমসমকে। এ কি, এসব কি বলছে ও? কথা বলা বোতামটা মনে হয় খারাপ হয়ে গেছে মহারাজ। ওরে বাবা, এ পালা। এই ধর ধর, ওকে ধর, সারবি না, ধর। স্টপ স্টপ, সেই যে চমচমটা পালিয়ে গেল আর ফিরে এলো না। কি স্পিডে কথা বলতো জানিস? নিজে নিজে কথা বলতো, তুমি বলতে না? ও কি বুদনের সেজ দাদুর ভেন্টি পুতুল নাকি? নিজে নিজে কিচ্ছু বলতে পারে না। চমচম নিজে নিজে দৌড়তেও পারতো। পারতো মানে প্রতি বছর এসেও ফার্স্ট হতো। জয় গুরু। ওই চমচমের মতোই আমার একটা পুতুল চাই। কোথায় পাবে? ভাবছে একবার পালদার কাছে যাব। পালদা তো ঠাকুর বানায়। ওরে ক্যালটা বুলাস, যে ঠাকুর বানায় সে পুতুলও বানাতে পারে। দেখ এবার কত বড় সাইজের একটা ভেন্টি পুতুল বানাই আমি। ভ্যানে করে নিয়ে আসতে হবে। ওই সেজ দাদু এবার বুঝবে কাকে ও অপসম্মান করেছে। গুলটে মামা কি জয়। বুধনের সেজ দাদুর ওই ভেন্টি পুতুলটা যদি টেট্টিস করে হাতড়ানো যায়, তবে ওটার ঘেঁটি মুটকে দিতাম আমি। আমাকে ছেড়ে বলা, কাল সকালটা হতে দে, পালদার কাছে যাই একবার। আমার কার মটকাবি কিরে তেড়ে গুলটে? কি এই যে এই আমার কার মটকাবি, হ্যাঁ তোর ঘেটি মটকাবো আমি। এই দেখ, এই দেখ। ওরে বাবা রে, ও বাবা, ওরে বাবা রে, গেলাম রে। এই আমার ঘেঁটি মারতে রে, বাঁচা রে। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা। ওরে বাবা, এটা আবার কে? আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু। এই মানে আরেকটা ভেন্টি পুতুল। থাঙ্কু থাঙ্কু পাচুরে, ভেন্টি পুতুল আমি পেয়ে গেছি রে। দেখ তোরা দেখ, এমন ভেন্টি পুতুল তোরা দেখেছিস এর আগে? গুলটে মামা, আমার কিন্তু কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো পুতুল না। দেখ কেমন ট্রেনিং। হ্যাঁ মনে পড়েছে, এটা তো কোনো ভিনগোড়োর পানি মনে হচ্ছে গুলটে মামা। ও হ্যাঁ তো, গপ্পের বইয়ের ছবির সঙ্গে মিলে যাচ্ছে।
সব কি বলছিস? মানে এই যে চমচম, তোকে কোন কোম্পানি বানিয়েছে ওদের বলে দে তো। আমি তো অন্য গ্রহ থেকে এসেছি। তুমি কি সোমগ্রহ থেকে এসেছো? অশিক্ষিত ছেলে পুলে এগুলো সোম বলে কোনো গ্রহ আছে নাকি? কেন গুলটে মামা যে খালি ক্যালটামুলাসের মতো কথা বলে। না মানে আপনি তাহলে এখানে কতদিন আছেন স্যার? বাবা, আমার নাম স্যার না, আমি বাটু। বাটু 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 ভাই প্লিজ, আমাদের এখানে যখন এসেই পড়েছেন তবে আমার জন্য ভাড়া খাটবেন প্লিজ। কি করতে হবে আমাকে? ভেন্টি পুতুলের খেলা দেখাতে হবে। মানে এই গুলটে মামা কথা বলা পুতুলের কথা বলছে বাটু। ঠিক আছে, তবে তার বদলে আমাকে বাড়ি ফেরার টিকিট দিতে হবে। নো চিন্তা স্যার বাটু, চলিয়ে 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 বাটু স্যার। একটা ভাষায় কথা বলুন। আপনার এই ভাষাটা আমাকে শেখানো হয়নি। আমি বাংলা, হিন্দি এমন 170টা ভাষা জানি। এই ভাষাটা জানি না। ওটা গুলটে মামার স্পেশাল ভাষা বাটু। মানে বাটু ভাই এবার তাহলে চলুন। এই গুলটে মামা কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কেন বুলটিদের বাড়ি? ওর সেজো দাদু এবার বাটুকে দেখবে আর লুচির মতো জ্বলবে। ফুলবে, লুচির মতো ফুলবে হবে। এত রাতে যাবে? এই না, এই আমরা যাচ্ছি না, এই তুমি যাও গুলটে মামা, তুমি যাও। দিনের বেলায় আমাকে কেউ দেখতে পায় না। এই মরেছে, তাহলে তো এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, ওই সেজো দাদু যখন আমাকেই অপসম্মান করেছে তখন আমি যাব। চালিয়ে বাটু, কামান কামান। ভেরি ব্যাড ল্যাঙ্গুয়েজ, ভেরি ব্যাড ল্যাঙ্গুয়েজ। কেসটা এবার কি হবে রে? বাটুকে ওর গ্রহে পাঠানোর টিকিটের ভাড়া কোত্থেকে জোগাড় করবে গুলটে মামা? দূর, বাড়ি চল তো, রাত বিরেতে যত ঝামেলা, যা হবে কাল সকালে বোঝা যাবে। দেখা যান সেজো দাদু, দেখা যান আমার ভেন্টি পুতুল পুরো বিদেশি। ও সেজো দাদু, বুলকি বুলকি বুদন রে, ও ছানুদা। এই 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 কে রে? কি কি এই কে ডাকছে এত রাতে? ও সেজো দাদু, ও ধেড়ে সেজো দাদু। হ্যাঁ, ধেরে কি দুঃসাহস! কে? গলাটা কেমন চেনা চেনা লাগছে। চলুন তো। সেজো দাদু, ও ধেড়ে সেজো দাদু। নে বাটু, তুইও ডাক, শুনিয়ে দে ওদের। বুলটিও দেখবে আমি কেমন ভেন্টিকুলু হয়ে গেছি। ও সেজো দাদু। কি ওটা কি করছে সব? ওটা কি তুলে ধরেছে? দেখে যান সেজো দাদু, আমার ভেন্টি পুতুল। বাটু শুনিয়ে দে, শুনিয়ে দে। আরে দেখ, ওই তো গুলটে মামা। লাঠিটা নিয়ে আয় তো বুদন। সাত সকালে এসে ঘুম ভাগিয়েছে হতচ্ছাড়াটা। দেখ কি করি ওটাকে। ও গুলটে মামা, এটা তুমি কি ধরে আছো? কেন বাটু? কে বাটু? আরে তুমি ভালো করে দেখো। হোয়াট বাট বাট কি এটা কি? এ কি বাটু কোথায় গেল? এই যে আমার হাতে, তোর পিঠে এই বাটু পড়বে। গুলটে মামা পালাও। লোকটা শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে। প্রথম থেকেই কেমন লাগছিল। পুলিশে খবর দাও ছানু, ওর মতলব ভালো না। বাড়িতে তোমার মেয়ে আছে। এই কেস কেটে গেছে, পাঁচু পালা রে। গুলটে মামা আমার হাতে তো বাটুই ছিল। বাবা গো, থাম থাম, জিপের তেল বেশি খরচা করাবি না বলে দিয়েছি। কি কাণ্ড বল্টু, জিপটা ভাঙছে না কেন? আবার ব্রেক ফেল করেছে।
বাবা রে কি শীত করছে রে ও বাবা গো। তুমি ঘুমের ঘরে জঙ্গলের দিকে চলে গেলে কি করে বলো তো গুলটে মামা? তারপরে আবার একটা গাছের ডালকে বাটু না ফাটু কি সব ভাবলে? হ্যাঁ বলে সোমগ্রহের প্রাণী। ওই গৌর নিয়ে আলোচনা, তারপর বুদনের সেজু দাদুর ভেন্টি পুতুল সব মিলে এক হয়ে গেছে স্বপ্নে। শুনলাম বুদনের ওই শেষ দাদু মিলিটারি ম্যান ছিল, হেভি স্ট্রিক্ট। ও ভেবেছে তুমি লাঠি নিয়ে ওদের বাড়িতে হামলা করতে গেছো, বড় থানায় কেস করবে বলেছে তোমার নামে। আমি আর ভেন্ডি পুতুল চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? হাডুডু খেলতে। গুলটে মামা কি জয়। ও বাবা রে। গোলচি বাবু কেমন বিনি পয়সায় চা খেতে খেতে ঠ্যাং দোলাচ্ছে দেখো পাঁচু ভাইপো। মনি হতিছে যেন কুটিপতি বাপের উচ্ছন্নি যাওয়া ছেলে। নড়া ওয়াট বিনি পয়সা খাতায় লিখে রাখ, গন্ডায় গন্ডায় সব ধার যখন মিটিয়ে দেবো না বুঝবি তখন। গন্ডায় গন্ডায় না, ওটা কড়ায় গন্ডায়। চেকার দিল মেজাজটা বিগড়ে। সবে মাত্র এসেছিল কি 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 এসেছিল? কবিতা রে কবিতা। মানে কি কবিতা গো? বলো না গো, বলো না। গোলচি বাবু আবার চা খাওয়ার মতলব করতেছে কিন্তু। দেখ ভেন্ডি, নড়ার জন্য তুই কবিতাটা শুনতে পেলি না। এই না 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 না, বলো না প্লিজ। ঠিক আছে, এত করে যখন বলছিস বলি তালে। হ্যাঁ বলো বলো। নরার দোকানের চা ফু মেরে খা, কবুতর যা যা যা, কবুতর যা যা যা। এটা কবিতা কোথায় হলো? কোনো লাইনেই তো মিল নেই। এ হলো গে বিয়ে লাইনের কবিতে। আনশিক্ষিত নরা, এ হলো মডার্ন কবিতা, তোর দ্বারা এসব বোঝা সম্ভব নয়। এসব মডার্ন কবিতা তুমি কোত্থেকে শিখলে? আমার শিখতে হয় না রে ক্যালটাবুলাস, সব ভতিভা রে ভতিভা। জন্ম থেকেই আমার ভিতরে অনেক ভতিভা ঢুকে আছে। ভতিভা? ও প্রতিভা 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 হবে। মাগো এবারে আমারে সত্যি সত্যি তুলি নাও মা। মাগো পাঁচু, নরা আমাকে কিন্তু আবার ইনশালিং করলো। ওঠ, এখানে আর বসে থাকা যাবে না, আমার প্রতিভা কমে যাবে। চল চল বলছি, কামান কামান। উল্টে মামা। নারদা যাই গো। ভগবান, এর মাথায় যে তুমি কি ঢুকে দিয়েছো। কাম কাজ করিনে, শুধু নন্দ ভণ্ড কথাবার্তা বলি বেড়াই। এখন মাথায় ঢুকিছে কবিতে, ঘরে সরে না হারি, মাথায় কেটেছি তেরি হরি বল। পাশে নদী উপরে আকাশ, পিছুনি গাছ। উফ, অসহ্য, দিলি তো ভাবটা নষ্ট করে। না না না, তুমি চালিয়ে যাও গুলটে মামা। পাশে নদী উপরে আকাশ, ওই যে একটি ছেলে, নাম তার পাঁচু। ব্যাস 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 ব্যাস, আর না আর না আর না। আচ্ছা গুলটে মামা, তোমার মধ্যে আর কত এমন প্রতিভা ঢুকে আছে বলো তো? সে অনেক প্রতিভা রে। মানে দেখাও দেখি তোমার ম্যাজিকের প্রতিভা। কি মিউজিক দেখবি বল? এক্ষুনি আমাদের সবার জন্য 10 হাড়ির রাজভোগ নিয়ে আসো দেখি, ম্যাজিক করে। তাহলে বুঝবো তুমি কত বড় বিখ্যাত ম্যাজিশিয়ান ছিলে। কি বলছিস কি তুই? ম্যাজিক করে কি এসব আনা যায় নাকি? আলবাত যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি বলবে আর খাবার চলে আসবে ম্যাজিক করে। যা খুশি খাবার। হ্যাঁ, রাজভোগ, রসগোল্লা, মান্ডা, মিঠাই, দই, পান্তুয়া, ফ্রাইড রাইস, বিরিয়ানি, কাটলেট, এগ রোল, খাসির মাংস, তারপর পোলাও, পায়েস, এই সব। কোন ম্যাজিশিয়ান এসব পারে? তাহলে তো পৃথিবীতে আর কেউ রান্নাই করবে না, বাজারও বসবে না, হোটেলগুলোও সব বন্ধ হয়ে যাবে, এত খাসি জমে যাবে, মিষ্টির দোকানগুলো সব মাছি মারবে। ক্যালটাবুলাসের মতো কথা বলবি না কিন্তু, বলে দিচ্ছি, যত সব আনশিক্ষিত বলদগুলো এসে জুটেছে। হ্যাঁ গো গুলটে মামা, আমি জানি এমন ম্যাজিক করা যায়। করা যায়? কিভাবে? ভূতের রাজা যদি বর দেয় তোমাকে, তাহলে তুমিও এই ম্যাজিকটা করতে পারবে। ভূতের রাজা মানে
বলছিস কি? দেখো একটা গল্পের বইতে পড়েছি আমি, এমন ঘটনা ঘটেছিল। ওরে ক্যালটাবুলাসের দল, বট্টর সব ভগবানরা দেয়, ভূতরা দেয় না। মোটেও না, ভূতরাও দেয়। সেদিন তো কত চেষ্টা করলে ভগবানের বর পাওয়ার, কিচ্ছু পেলে না। দেখো না, যদি ভূতের বর জোগাড় করতে পারো গুলটে মামা। মানে না না না, এই ঘটনা এত বাজে বকিস না তো তুই। দূর, গুলটে মামা ভূতের বর জোগাড় করতে পারবে নাকি? ভেন্ডে, তুই আমাকে চ্যালেঞ্জিং দিচ্ছিস? ভূতকে আমি ভয় পাই? মানে না 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 না, জানি ভয় পাও না। দেখ তবে এবার কি দেখবো? ভূতের কাছ থেকে আমি এই বরটা জোগাড় করবই করব। তারপর নড়ার দোকানের পাশে একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্ট খুলবো। ইয়েস, নাম দেবো শ্রী শ্রী গুলটে অ্যান্ড বুলটি রেস্টুরেন্ট কাম সুইটস ভান্ডার। রেস্টুরেন্ট কার সুইটস ভান্ডার? সুইটস আবার কি? খেয়ারা পাচু, আমার দোকানে রেস্টুরেন্টের পোলাও, মাটন, চিলি চাউমিন থেকে শুরু করে হাঁসের ডিমের ঝোল, তারপর মিষ্টির দোকানের মিহিদানা, লুচি দিয়ে বুঁদে, দই, রসগোল্লা, সব সব সুইটস পাওয়া যাবে। ও মানে সুইটিস, না না মানে ওই সুইটস। তাহলে দুটো নামই তো দিতে হবে নাকি? কাস্টম ভার আসবে, ভূতের মিউজিক করব, ফটাফট দিয়ে দেবো। ইয়াহু! কোনো খরচা নেই, শুধু প্রফিট। আর ভূতরা যদি প্রফিটের ভাগ চায়? মানে শোন, বর সবসময় বিনে পয়সাতেই সবাই দেয়। আরে দূর, গাছে পাঠা গোফে চুন, আগে ভূতের দেখা তো পাও। কোথায় ভূত কোথায় বর তার নেই ঠিক। এখানে গুলটে মামা বুলটি দিকে রেস্টুরেন্ট খুলে ফেলেছে। ভেন্ডি, বুলটির নামে যখন রেস্টুরেন্ট কাম সুইটসের দোকান খুলে ফেলেছি, একবার যখন খুলে ফেলেছি, ভূতের বর আমি জোগাড় করবই। কোত্থেকে? কেন? ভাঙা মন্দিরের পেছনে বাঁশবাগানে ভূত আছে সবাই বলে, সেইখানে যাব। ওরে বাবা, আমি কিন্তু যাব না। হ্যাঁ, যে বর চায় শুধু তাকেই যেতে হয়। তোকে এসব কে 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 বললো রে ক্যালটাবুলাস? আরে আমি জানি, একা না গেলে ভগবান বর দেবে না, ভূতটা তো দেবেই না। মানে তোরা যদি একটু দূরে দাঁড়িয়ে থাকিস বাস ঝাড়ের পেছনে। মানে না 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 না, ভূতেরা সব বুঝে ফেলবে গুলটে মামা। গুলটে মামা ভয় পেয়ে গেছে। হোয়াট ভয়? আমি আজ রাত্রিরেই যাব ওই বাঁশ বনে। দেখি না, গুলটে মামা যেও না। এই লিডার গুলটে যখন একবার কঠিন করে ফেলেছে, তখন আর কাউর কথা শুনবে না, দেখবি এবার তোরা। আমাকে চ্যালেঞ্জিং করা, আজ রাত্রিটা শুধু হতে দে, আমি চললাম। যা, এবার কি হবে রে পাঁচু? এই আবার হবে, সকালে গিয়ে আমাদের চ্যাংদলা করে নিয়ে আসতে হবে, দেখ না কি হয়। ওরে বাবা, কি ক্যালটাবুলাস জায়গা রে বাবা। ওরে পাশ, কি মশা! ভূত কতক্ষণে আসবে কে জানে। প্রতিদিন রাত্রির বেলায় তো শুনেছি ভূত এখানে ঘুরে বেড়ায়। চালার দাদুকে নিয়ে আসলে পারতাম। চালা তো বলেছিল ওর দাদু নাকি 2-3 বার ভূত দেখেছিল। ইস, ভুল হয়ে গেল একদম। ভগবানের বর টেরাই করার জন্য তো চোখ বন্ধ করে ধ্যানে বসতে হয়। ভূতও কি ধ্যানে বসলে বর দেয়? উরি বাবা রে! ডিং শিং টিং ভূতায়ং নমো। ডিরিঙ্গি শিরিঙ্গি টিরিঙ্গি ধিরিঙ্গি ভূতং আসন্তি। ডিং শিং টিং। গুলটে মামা। গুলটে, ভূত এসে গেছে। আমাদের ডাকলি আবার নিজেই ভয় পাচ্ছিস? আট আট বলছি। কেন কেন কোথায় যাব? রাজা মশাই ডেকে পাঠিয়েছে তোকে। কেন কেন ডেকে পাঠিয়েছে? ও বাবা, বর নিবি না? নেব তো। তাহলে চল রাজা মশাইয়ের কাছে। রাজামশাই কোথায় থাকে? ভূতের দেশে। কি ক্যালটাবুলাস লোক রে বাবা। কি তুইও ক্যালটাবুলাস বলিস? হ্যাঁ, তোর থেকেই শিখেছি। দে দেখি তোর হাতটা দে। হাত এই যে।
মশাই, এই লোকটাই আপনার বর চাইছিল, বাঁশবনে খুঁজে পেয়েছি। আমি তখনই ভেবেছি কানটা কেমন চুল করছিল, কেউ একটা বর বর করে ঘ্যান ঘ্যান করছিল। তা কটা বর চাই? মানে 4-5টা। মানে দুটো দিলেই হবে। তা মাল করি কত এনেছিস? মাল মানে স্যার। কে রে? মাল করি মানে বোঝে না কো, টাকা পয়সা টাকা পয়সা। কেন স্যার, টাকা দিয়ে কি হবে? আমি এখন বিনি পয়সায় বর দিচ্ছি নেকো, আগে যা দেওয়ার দিয়েছি। এই হতো রেটটা বলে দে তো ক্যালটা বুলাসটাকে। এও ক্যালটা বুলাস বললো, আবার রেট বলছে। একটা বর 500 টাকা, 3 মাস কাজ করবে। দুটো 900, 5টার একটা প্যাকেজ আছে 2000 টাকা, ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি। তবে সব কটা বরই 3 মাসের জন্য ভ্যালিড থাকবে। সারা জীবনের জন্য বর এখন দিচ্ছি নেকো, লস হয়ে যাচ্ছে। কি আপনি বর বেচার ব্যবসা স্টার্ট করে দিয়েছেন? রাজামশাই হয়ে বর বেচতে লজ্জা লাগে না আপনার? মানুষজন যদি জানতে পারে না ভূতের রাজা টাকা নিয়ে বর বেচে, ইস কি বিচ্ছিরি ব্যাপার, কি ভাববে বলুন তো? তুই আমাকে পট্টি পড়াচ্ছিস ভাইটি, নিজের পকেটে তো ফুটো পয়সাও থাকে না। এবার থাকবে, আমি যা বুদ্ধি বার করেছি না, আমাকে বর দিলে আপনারও প্রফিট আছে রাজামশাই। হ্যাঁ, এই তুই রাজামশাইকে প্রফিট দেখাচ্ছিস? ওই এত বড় সাহস! আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল দেখি কিসের প্রফিট? এই তো যেই প্রফিট শুনেছে লাইনে এসে পড়েছে। এই কিরে, বলবি না আরেকটা গাঁটটা ঝাড়বো? ঠিক আছে বলছি কি রাজামশাই, আপনার বর নিয়ে আমি একটা রেস্টুরেন্ট কাম মিষ্টির সুইটস ভান্ডার খুলবো। তালি মারবো আর কাস্টমার যা খাবার চাইবে তাই চলে আসবে, সেগুলি বেচে দেব। তাহলে কেমন বুদ্ধি বার করেছি বলুন? প্রফিট কত হবে ভাবতে পেরেছেন? কোনো খাবারই তো রান্না করতে হবে না। ও যে হত ছাড়া, আমার বর নিয়ে ব্যবসা করছি। দিনকাল পাল্টে গেছে মহারাজ। ঠিক আছে, আমি বর দিতে পারি, তবে একটা শর্ত আছে। সত্য এই মরেছে। আচ্ছা ঠিক আছে বলুন মহারাজ। পুরো রেস্টুরেন্টের মালিক খাবো আমি, তুই আমার আন্ডারে চাকরি করবি, মেনে যা। মাস গেলে 30 টাকা মাইনে পাবি। কি মহারাজ, আপনি তো হেব্বি আছেন। রেস্টুরেন্ট ক্যান্সেল, আমি একাই খাবো। আমাকে 1 বছরের জন্য বর দিন, খাওয়ার টেস্টিং বুঝে টাকা দেব। ও তার মানে আমার বর নিয়ে তোর বসে বসে খাবার মতলব হতো? এই হত ছানাটাকে গারদে ঢোকা। কেন, আমি কি করেছি? তোর বিরুদ্ধে আমি ভূত আইনের 420 নম্বর ধারা লাগিয়েছি। ভূতের বর নিয়ে ব্যবসা করছ, 450 নম্বর ধারায় কাজ না করে বসে বসে খাওয়া। আর 320 ধারাটাও লাগিয়ে দিন স্যার। ওটায় যেন কি লেখাই আছে? ওই তো ভূতের বর নিয়ে দরদাম করছে, 70 বছরের গারদ। উরে বাবারে, আমি আর বর চাই না রে, আমাকে ছেড়ে দিন রাজামশাই, আমাকে ছেড়ে দিন, আমি আর বর চাইবো না। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, ও গুলটে মামা, এই কি এই আমি কোথায়? গুলটে মামা। আরে এসব তুমি কি বলছো গুলটে মামা?
ভূতের রাজা টাকা নিয়ে বর বেচে? আরে না গো ভেন্ডিদা, এইসব গুলটে মামা স্বপ্নে দেখেছে। চিকাস স্বপ্নে দেখেছে? ওরে ক্যালটা বুলাস, আমি রীতিমতো ভূতের রাজার সাথে দরদাম করেছি। একেবারে ক্যালটা বুলাস খিটকেল টাইপের রাজা। ওই রাজার ফেসের উপর আমি বলে দিয়েছি। আমার বসে বসে গুলটানি মারছিস? এই না তো, এই যে দাঁড়ালাম, বসে বসে তো নয়, আর বসে বসে খাবো না। আরে গুলটে মামা, আরে কি হলো তোমার? ইয়ে কোথায়? কিছু না তো, আমি তোদেরকে বলছিলাম। তাহলে তুমি হঠাৎ উঠে দাঁড়ালে কেন গুলটে মামা? এই না মানে খালি বসে থাকতে ইচ্ছে করে না। চল চল বলছি। কোথায়? এখন থেকে আমরা হাঁটতে হাঁটতে আড্ডা মারবো। চলিয়ে আয়, কামান কামান। যা বাবা, তাহলে ভূতের রাজা তো তোমাকে বর দিল না। নরাদা যদি একবার জানতে পারে না যে তুমি ভূতের বর আনতে গিয়ে ভয় খেয়ে ঠ্যাং চিতিয়ে পড়েছিলে। গোটা পাঁচু, গোতন কিন্তু সজ্জির লিটিম ছাড়িয়ে যাচ্ছে। আমি ভয় খেয়েছি জানিস? ভূতের রাজাকে আমি কি বলে এসেছি? কি বলেছ? আয় ওই গুলটে, বলেছি মেশমশাই। ইয়ে, ভূতের রাজাকে মেসোমশাই বলেছো? বলতে হয় রে, বিজনেস টিটিস। আরে তোর বলো না কি বলেছো। বললাম আমাকে একা বর বেচে কত প্রফিট করবেন, কে কবে আবার বর কিনতে আসবে তার নেই ঠিক। তার থেকে বরং আমাকে বর দেওয়ার মন্ত্রটা শিখিয়ে দিন, আমি পৃথিবীতে ফিরে গিয়ে আপনার হয়ে বর বেচে দিচ্ছি। বেলাকে বেচলে হেব্বি দাম উঠবে। আমাকে কষিমন দিয়ে দেবেন, তাহলেই হবে। কসিমান না, কমিশন কমিশন। ইরি গুরু, তুমি বেলাটা বর বেচবে? ডিমান্ড বাড়লে তো করতেই হবে। বরের মন্ত্রটা কি গো, বলো না গুলটে মামা। ভেন্ডি ভেন্ডি, আগে হাট আগে হাট আগে হাট তো। ভূতের রাজা আমাকে যা ভয় খেয়েছে না, প্রথমে তো রাজি হচ্ছিল না। তারপর যেই বলেছি পুরসভার হলদরদাকে গিয়ে বলে দেব আপনি রাত্রির বেলায় ওনার অঞ্চলে বর বেচার ব্যবসা করছেন, দেখবেন তখন কি হয়। হলদরদাকে দিয়ে বাঁশবন কেটে পারক বানিয়ে দেবো। যেই বলেছি না, ব্যাস শেষ করে রাজি হয়ে গেল। শনিবার যেতে বললো আবার। এই শনিবার কেন? বরের মন্ত্র শনি মঙ্গলবার দিতে হয় খালি পেটে। গুলটে মামা, এই নরদার দোকানে যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি ভয় পাই নাকি? চল। আবার আমার নামে মিথ্যে বলছিস? তোকে তো দেখছি আর ছাড়া যাবে না। চল রে বাজু। যা। এ কি হলো রে? এই চল। গুলটে বাবুর মনে হচ্ছে পেট গরম করিছে। যে সমস্ত কথা বলতিছে নক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না গো পাঁচু ভাইপো। আবার বসে বসে চা খেতে আর আড্ডা মারতে এসেছি। এ কি হলো দেখো গো পাঁচু ভাইপো। ও গুলটে মামা, ও গুলটে মামা, এই চল ভেন্ডি। হ্যাঁ চল চল। ওনারে ধৈর্য নে মাথার বম্ব তালুতে নিশুন্দি পাতা বেইতে নাইগে রাখো। বলেছে চাল আনতে, ছুটেছে খাল খুঁড়তে। হরি বল। আরে কি কস তুই? নড়ার কি হইছে? আরে আরে নরা ভূত। আরে কিतना বেলা হয়ে গেল। সাইকেল চালাচ্ছে। বাঁচারে! ওরে বাবা রে! উল্টে মামা। বর বেচবি
বর বেঁচবি, তুই বর বেঁচবি। না 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 আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ওই দেখ পাঁচু, চল। ওরে বাবা রে, আর কি হলো রে? ওনাকে 36টা ইঞ্জেকশন দিতে হবে, তাহলে যদি মাথা থেকে ওর ভূতের ভয় বের হয়। আসলে স্বপ্নে ভূত দেখে মানুষ ভয় পেলেই এমন হয়। এই রোগের নাম হলো ভূতরি ফোবিয়া। ইঞ্জেকশনে ঠিক না হলে কারেন্ট মারতে হবে। ওরে বাবা গো, ওরে বাবা। খুব 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 ভালো হয়েছে, বারবার না করেছিলাম তোমাকে রাতে ওই বাঁশবনে যেও না। আমি আর ভূতের বর বেচতে চাই না রে ভাইটুগন। তাহলে তুমি কি বেচতে চাও গুলটে মামা? হাতি। গুলটে মামা কি যা! ওরে বাবা রে,